আপনারা বিএনপির সিনিয়র নেতাদের কথাবার্তা শুনলে বুঝবেন যে তারা মাঝে মধ্যে একটা কথা বলে যে বিএনপি আগামী 2 টার্মে সরকার গঠন করবে। আপনাদের কি মনে হয় যে তারা আসলে যারা গাঁজাখুরি কথাবার্তা বলে বা তারা না বুঝে কথাবার্তা বলে? না, তাদের ওপরে এমন কোনো একটা হাত আছে যে হাতটাকে তারা তাদের নিশ্চয়তা দিছে যে আগামী 2 মেয়াদে আপনাদের সরকার গঠন করবেন এবং আমরা যথেষ্ট সহযোগিতা করব। আপনারা বুঝতে পারছেন যে তারা কে? ইয়েস, ভারত। 5ই আগস্টের দিনে যখন আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যায়, তখন ভারত বুঝে গেছে যে এই আওয়ামী লীগকে আর এই দেশে পুনর্বাসিত করা সম্ভব না। তখন তারা বিএনপিকে বিকল্প হিসেবে গ্রহণ করে এবং বিএনপিও তাদের ফাঁদে পা দেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না যে জামাত বিএনপি একটা সময় গিয়ে এত মহরম ছিল, হঠাৎ করে কি হলো? কেন বিএনপি হঠাৎ করে জামাতের পেছনে লাগলো? কেন হঠাৎ করে শিবির ছাত্রদলের মধ্যে সংঘর্ষ লাগলো, যেখানে একটা সময় শিবির ছাত্রদল একসাথে পাশাপাশি থেকে ছাত্রলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে? এটা পুরোপুরি ভারতের চক্রান্ত। ভারত বিএনপিকে সব ধরনের সহযোগিতা করতেছে। ইভেন চুপ্পুকে রাখা, সেনাপ্রধান ওয়াকারকে রাখা, সব ভারতের প্ল্যান, এবং বিএনপি সব মেনে নিছে, কারণ ক্ষমতায় আসতে হবে তো। ইভেন বিএনপির সিনিয়র নেতাদের যে স্ক্যান্ডাল, সেগুলো কিন্তু ভারতের রয়ের হাতে আছে। তারা তো ধোয়া তুলসী পাতা না, তাদের সব কিছু আছে ভারতের রয়ের হাতে। টেরিবেরি করলে সব ফাঁস করে দেবে। সো ভারত বিএনপিকে নিশ্চয়তা দিচ্ছে যদি ভারতের কথা অনুযায়ী বিএনপি চলে, তাহলে বিএনপিকে আগামী 2 টার্মের জন্য তারা ক্ষমতায় আনবে। এই জন্য বিএনপি সব কাজ করতেছে, নির্বাচন করতেছে, খালেদা জিয়াকে ছেড়ে দিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা করতেছে। এরপর 72-এর যে সংবিধান, এটা বাতিল করা যাবে না, সরকারকে বিপদগ্রস্ত করতে হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি বাড়াতে হবে যেন সরকার স্থিতিশীল না হতে পারে, সরকারকে বেকায়দে ফেলতে হবে, ইউনুসকে যেভাবে হটাতে হবে। ছাত্রদের সাথে ইদানিং কিন্তু বিএনপির খুবই দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং ভারতের গোয়েন্দা রিপোর্ট এটাও বলছে যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এটা অসম্ভব, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না যদি সুষ্ঠু নির্বাচন হয়, কারণ জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ তাদের কথা চলে না। এই যে তারা বলতেছে না যে নির্বাচন, জনগণ কিন্তু এই নির্বাচনের পিছনে নেই, জনগণ চায় সংস্কার। আপনি লিখে রাখতে পারেন যে এই বিএনপি যদি ক্ষমতা আসে, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং এই আওয়ামী লীগের একটারও কোনো শাস্তি হবে না, একটাও শাস্তি হবে না। এসব ভুলে গেছে, এরা সব বেঈমানের দল, কিন্তু বেঈমান চাঁদাবাজির দল এরা। জনাব তারেক রহমান, আপনার বাবা ছিলেন দেশপ্রেমিক। আপনার বাবাকে ভারত হত্যা করেছে কিলিং মিশনের মাধ্যমে, ক্রস ফায়ার করে। আর আপনি ভারতের সহযোগিতা ক্ষমতা আসতে চান। আপনি যদি মনে করেন যে জনগণের বিরুদ্ধে গিয়ে 2025 সালে নির্বাচনে ক্ষমতা আসবেন, তাহলে আপনি দিবার স্বপ্ন দেখছেন। সেদিন আর নেই। লোকজন এখন আর বাটফোন চালায় না। লোকজন এখন আর ওই দেশের খবর না জেনে ক্ষেত খামারে থেকে এমনটা নয়। দেশের জনগণ যেটাই হোক না কেন, তার নিমেষের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের খবর তারা জানে। কোথায় কি ঘটতেছে সবই তারা বোঝে, সবই তারা জানে। কোন দল কেমন, জামাত, বিএনপি, ছাত্রদের দল, সব কিন্তু বোঝে। সো বিএনপি গত 7 মাস ধরে কি করতেছে সব কিন্তু দেশের জনগণ বাজে, সব জানে। সো আগামী দিনে আপনাদের জন্য কিন্তু কঠিন একটা পথ পাড়ি দিতে হবে। আপনারা যদি 5 আগস্টের পর দেশের জনগণের সাথে থাকতেন, সংস্কার মেনে নিতেন, দেশের জনগণ যেটা চাইলে থাকতেন, আপনারা 2 টার্ম কেন, আপনারা আরও কয়েক টার্ম আপনারা সরকার গঠন করতে পারতেন। কিন্তু আপনারা যে কাজটি করেছেন ভারতের ফাঁদে পা দিয়ে, নিজেরা একটু ডুবলেন, নিজের দলটাকেও আপনারা ডুবালেন, এবং আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে আপনারা বেইমানি করলেন। আপনারা এখন ডক্টর কামালের সাথে হাত মিলিয়ে ক্ষমতা আসে যাচ্ছেন। আপনাদের মনে নেই যে এই 2018 সালে এই কামাল আপনাদেরকে নির্বাচনে এনে কি বাস টানা দিছে? 70টা নির্বাচনের সিটের কথা বলে আপনাদেরকে 6টা ধরে দিছে। এমনই হয়, বুঝছেন, এমনই হয়। দেশের বিরুদ্ধে গেলে, জনগণের বিরুদ্ধে গেলে আমারই সন্দেহ আছে যে এবার আপনারা কয়টা সিট পাবেন। এক আছে না নেতা ফজলুর রহমান, কি যেন কথা বলে যে
জামাত 10% সিট পাবে কিনা, ছাত্ররা রাজনীতি কি বোঝে, আগে আপনার 10% সিট নিয়ে দেখান। ভোট নিতে যাবেন এত সহজ? সেই দিন আর নেই যে শুধু ধানের শীষ দেখবে জনগণ মারবে। জনগণ এখন সব বোঝে। নতুন দল গঠিত হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এই রাজনৈতিক দল যাবে, সমস্ত জনগণের সাথে মিশবে। আমরা শিক্ষার্থীরা আমরা লড়বো, দেখবো ক্ষমতা কিভাবে আসেন। দেশের সাথে আপনারা যে বেইমানি করলেন, দেশের জনগণের মূল্যবোধকে আপনারা শ্রদ্ধা না করে যেভাবে আপনারা স্বৈরাচারের মতো ভূমিকা পালন করতেছেন, চাঁদাবাজি টেন্ডাবাজি সহ সকল ধরনের অপকর্ম করতেছেন, জবাব কিন্তু এর পেয়ে যাবেন। নির্বাচন আসতেছে না, হয়তো ডিসেম্বর নির্বাচন হতে পারে যেভাবে আপনারা চাপ দিচ্ছেন, তবে যেটাই হোক জনগণের জবাবটা কিন্তু ইটটা যেমন দিচ্ছেন পাটকেলটা একদম ঠিক অনুরূপটা পাবেন।